আমার মতো পাপী যেন কেহ নাহি হয়। জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয় গো, জয় হলো না ক্ষয়। আমার মতো পাপী যেন কেহ নাহি হয়। জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয় গো, জয় হলো না ক্ষয়। পাপ আমাকে করবে গ্রাস, হব নরকবাসী। তবু কেন সুপথ ছেড়ে কুপথ ভালোবাসি গো, কুপথ ভালোবাসি। আমার মতো পাপী যেন কেহ নাহি হয়। জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয় গো, জয় হলো না ক্ষয়। গান বাজনা শুনতে আমার মনটি বড় রসে। গান বাজনা শুনতে আমার মনটি বড় রসে। কোরআন হাদিস শুনতে তাতে মনটি নাহি বসে গো, মনটি নাহি বসে। কবরের আযাব শুনে নাহি লাগে ভয়। জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয় গো, জয় হলো না ক্ষয়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সদরে জলসা সম্মানিত আজকের নাজমে সদর, সম্মানিত আজকের সভার মহামান্য যোগ্যতম ওস্তাজুল মুকাররম সুধী সভাপতি মহাশয়, ওই সদরে জলসার সম্মানিত যোগ্যতম নায়েবে সভাপতি মহাশয়, আগত বহিরাগত আকাশের তারকা সদৃশ সুধী উলামায়ে কেরামগণ, বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ দিনদার ইমানদার পরহেজগার, সুপ্রিয় আমার সামনে বসে থাকা ভাই ও আমার বাবা জীবন, পর্দার অন্তরালে বসে বসে শুননেওয়ালি সম্মানিত মা ও বোনেরা, আমরা সর্বাগ্রে সেই মহান মনিবের নামে প্রশংসা, আরাধনা, হামদোসানা, গুণগান, গণকীর্তন আদায় করছি যে মহান পাক রব্বুল ইজ্জাত 2 দিন ব্যাপী এই প্রোগ্রাম যে অ্যারেঞ্জ করা হয়েছিল তার আজকের সমাপনী দিবস। এহেন পরিস্থিতিতে ছোট বড় আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ সমন্বয়ে আমরা পবিত্র মাহফিলে এসে যোগদান করেছি। সেই মাবুদের নামে আমরা অন্তরের গভীরতা থেকে তারই প্রশংসা আদায় করে জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বলায় আল্লাহ যেন খুশি হবেন বলে আমি ভাবতে পারছি না। একটু জোরে বলা যাবে না? আল্লাহর প্রশংসা বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে সর্বহারার নেতা সরওয়ারে কায়নাত আহমদ কণ্ঠে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শত সহস্র কোটি দরুদ ও সালাম শান্তির ধারা বিবর্ষিত হোক বৃষ্টির ন্যায়। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, বারিক সাল্লিমান তাসলিমান কাসীরান কাসীরা। আমার বক্তব্য মানে কথা বলা কম করবেন, বলে ফেলেন, যা বলবেন লাস্টে একবারে বলবেন। আজরুল ভাই প্রজেক্ট পর্দার অসুবিধা হচ্ছে, এটা আপনি দেখে নেবেন। আর আমাদের মাদ্রাসার যে সমস্ত ছাত্ররা আমাদের ওই যে আয়োজন নাটক এবং
সূরার অনুবাদগুলো নাম দেওয়া আছে, তোমরা অবশ্যই দ্রুত স্টেজে চলে আসো। আর মহিলারা আপনারা নাকি পিছন দিকে সব বসে যাচ্ছেন, সামনে জায়গা থাকতেও দ্রুত সামনে এগিয়ে যান ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকের জামায়াত, আজকের মাহফিলের যে দৃশ্য, তা আমি প্রাথমিকভাবে আন্তরিকভাবে সন্তুষ্ট। প্রত্যেকের কাছে অনুরোধ, এই জয়নগরে ইতিপূর্বে আমি দুবার এসেছিলাম, কিন্তু এমন পরিস্থিতি, পরিকাঠামো, এমন পরিবেশ তৈরি হয়ে গেছে, গ্রামের মানুষ অনেক ধনী হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বাড়ি ঘরগুলো ছিল কোন রকম ভাবে ওপরে টিন দিয়ে ছাউনি করা, কিন্তু এখন দেখি বড় বড় প্রাসাদ। মরহুম ধলা হাজী সাহেব, যার মাধ্যম দিয়ে দারুস সালাম মাদ্রাসায় 3 বার বক্তব্য রাখতে এসেছিলাম, আর এই জয়নগরে 2 বার এসেছি, তার আশেপাশে অনেকবারই এসেছি। বেশ কয়েক বছর পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আবারও আমাকে এই গ্রামে নিয়ে এসেছেন, আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। পার্থিব জগতের মানুষ আমরা, আচ্ছা এত মানুষ আমরা কোরআন ও হাদিসের নিরিখে আলোচনা শোনার পরেও, এত জুমার খুতবা শোনার পরেও আমরা আমাদের মধ্যে থেকে ইমানি চেতনা দেওয়া যে ব্যবহার, ইমানি যে স্পৃহা, ইমানি যে জজবা, একে অপরের সঙ্গে কমিউনিকেশন, একে অপরের সঙ্গে ভ্রাতৃত্ব বন্ধন, ভালোবাসা, দয়া, অনুগ্রহ, এগুলো যেন দিন দিন মানুষের কাছ থেকে হারিয়ে যাচ্ছে। আজকে আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ সূরা নম্বর 3 সূরা আলী ইমরান আয়াত নম্বর 159 আমি আপনার সামনে তেলাওয়াত করেছি। পবিত্র কুরআনুল কারীম সূরা নম্বর 21 সূরা আল আম্বিয়া আয়াত নম্বর 107 আমি আপনার সামনে তেলাওয়াত করেছি। এর প্রাসঙ্গিক কিছু হাদিস আপনার সামনে আনয়ন করে আমি আমার মূল্যবান সময়ের বক্তব্য ইতি টানবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ইয়া ফাত্তাহ। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, তাকাব্বালাল্লাহু ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে যেমন এই জায়গায় আপনাদের মতো মানুষগুলোকে দামি দামি আলেমে দিন, আমার ইলম কালাম নেই কিন্তু আমার চেয়ে দামি মাহের যোগ্যতা সুসম্পন্ন ব্যক্তিত্ব মহোদয় আলেমে দিন আপনাদেরকে দাওয়াতের কথা বলবে। আমার পার্শ্বে যিনি বসে আছেন, আপনারা কতটা তিনাকে সম্মান এবং কতটা মূল্যায়ন করেন জানি না। আমি তিনার সামনে কোন সুনামের কথা বলতে আসেনি, তথাপিও তিনার যেটা পাওনা সে কথাটা বলতে চাই। তিনি একজন গ্রেট, চমৎকার একটা মাহের দার্সের আলিম। দীর্ঘদিন মাহাদ কিশানগঞ্জে তিনি জমিয়তুল ইমাম বুখারীতে তিনি দীর্ঘদিন সেখানে দ্বীনি খেদমতের আঞ্জাম দেওয়ার ছেলেদেরকে তৈরি করার এক অক্লান্ত ঐকান্তিক মেহনত করে এসেছেন। তিনার তাওহীদি ডাক যে পত্রিকা, যেটা প্রত্যেক মাসে বের হতো, এতে থেকে যে জাতি কত উপকৃত হয়েছে সুবহানাল্লাহ। আপনার দেশের সম্পদ ফজিলাতুল শেখ পাশে বসে আছেন, পবিত্র কোরআনুল কারীমের পূর্ণাঙ্গ বাংলা তর্জমা করা এমন আলেম কটা গ্রামে আছে। দিন দিন তো আলেম ওলামা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে। দেখেন বর্তমান জামানায় এখন সবচাইতে বেশি বৃদ্ধি পাচ্ছে কিসের জানেন? বক্তার। আমি তো বারবার একটা কথা বলে থাকি যে রাতে দিনে এই যে পোকাগালা যেমন ধানে জন্ম নিয়েছে, এই জেনারেশনে এইরকম ভাবে বক্তারা জন্ম নিচ্ছে। তার পিছনে একটা বড় কারণ হচ্ছে এই প্ল্যাটফর্মে এত বক্তা। আসলে সব বক্তা কিন্তু আলেম না, মাথায় রাখবেন, সব বক্তা কিন্তু আলেম নয়।
আলিম যে প্রকৃত জাননেওয়ালা, যে যতটুক জানে তার সাথে সাথে সে আমল করে, এটা হলো প্রকৃত আলিম। কিন্তু দামি দামি হীরের টুকরোগুলো আস্তে 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 আল্লাহ তাবারক ওয়া তাআলা বিকবজিহিল উলামা, বিকবাদিহিল উলামা, ইলমকে আল্লাহ কবজ করে নেবেন, কবজা করে নেবেন। তার মানে হলো দামি দামি আলেমদেরকে আল্লাহ উঠিয়ে নেবেন। সমাজে রাহাজানি, দুর্নীতি, কদাচার, অনাচার, অসহিষ্ণুতা, জুলুমে পরিপূর্ণ হয়ে গেছে। তার পিছনে একটি কারণ, যাদের কাছে কোনো এলেম নাই, যাদের কাছে কোনো দ্বীন নেই, এই সমস্ত ব্যক্তিরা সমাজের নেতৃত্ব প্রদান করছে। এই সমস্ত ব্যক্তিরাই এই জালসা জৌলুসে এসে অধিকাংশ যাদের এলেম কালাম আমল বলতে কিছু নাই, তারা বক্তা। 100% কথা আপনাকে আমি প্রমাণ করে দিব। এই সমাজে বর্তমান যত আলেম, রূপকধারী, দর্শকধারী, যে সমস্ত আলেম হিসাবে যারা মঞ্চে কথা উপবিষ্ট করে আপনার সামনে শ্রলিত কণ্ঠে যারা কথা পরিবেশন করছে, তাদের ভিতরে সরিষার দানা পর্যন্ত কোনো আমল নেই, অথচ আপনাকে আমলের কথা বলে। অধিকাংশ বক্তারা ফজরের সালাত আদায় করে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনি একাধিক বক্তার পিছনে সময় এটাকে তদন্ত করব মনে করে তার সাথে 24 ঘন্টা থাকবেন, তার নামাজের হালাত দেখে আপনি আশ্চর্য হয়ে যাবেন। জামাত চলে মসজিদে, অথচ তারা মসজিদে জামাতে অংশগ্রহণ করে না। ক্রমান্বয়ে তাদের নামাজ ছুটে যায়। এই লোকেদের দ্বারাতে আমরা ইলম নিচ্ছি, এই লোকেদের দ্বারা আমরা জ্ঞান নিচ্ছি, এই লোকেদেরকে আমরা শীর্ষে ক্ষমতায় নিয়ে এসে বক্তার জায়গায় বসিয়ে তাদের মুখ থেকে আলোচনা শুনছি। ওয়াল্লাহি, খোদার কসম করে বলছি, যাদের আমল নেই অথচ ইলম আছে, এদের ইলমে 10 পয়সার কোন রকমের কোন কাজে আসবে না মুসল্লিদের। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল জনাবে রাসূল আকরাম, জোরে বলা যাবে না একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যত যুগে যুগে কালে কালে নবী ও রাসূলরা এসেছিলেন, তিনাদের তাওহীদের ডাক একটাই ছিল, একত্ববাদকে স্বীকার করার এক সুন্দর দাওয়াত দেওয়া তিনাদের মিশন ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আখিরি পয়গম্বর। লা বা'দা নাবিয়ান, নবীজির পরে আর কোন নবী আসবেন না। তিনি ইমামুল আম্বিয়া, যত নবী ছিলেন সমস্ত নবীদের তিনি হলেন নেতা, রাইসুল ইমাম, রাইসুল আম্বিয়া, সমস্ত নবী করিম নবীগণদের, রাসূলদের তিনি হলেন নেতা। আল্লাহ তাবারক ওয়া তাআলার এই রাসূল আমাদের এত বড় সৌভাগ্য, এত বড় খুশনসিব যে আমরা আখেরি পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা উম্মত হতে পেরেছি। কিন্তু আপনার জন্য ততটাই দুর্ভাগ্য যে নবীজির উম্মত হওয়ার পরেও যেন আপনার মুখে নবীজির সুন্নতটা নেই। নবীজির উম্মত হওয়ার পরও দুর্ভাগ্য যে আপনি নবীজির সুন্নতে মুআক্কাদা মানে আমল করেন না। অনেক অনেক মুসল্লিরা সালাত আদায় করে বটে, কিন্তু দেখবেন সুন্নতের নামাজের দিক থেকে তাদের তৎপরতা নেই। আপনি কি জানেন, একটি কথা আপনাকে জানিয়ে যাই, ভালো করে কর্ণপাত করবেন। ইশার সালাতের পর, সুন্নাত নামাজের পর 3 রাকাত অথবা 1 রাকাত বেতের সালাত আদায় করতে হয়। কিন্তু যারা আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে গেলেও কোনোদিন বেতের নামাজ ছাড়তেন না। তো এখন এই বেতের নামাজ ছাড়ার ব্যাপারে অধিকাংশ আইম্মায়ে কেরামগণরা বলেছেন যে যারা বেতের নামাজকে ছেড়ে দেয় সে নিতান্ত একটি খারাপ লোক, ভালো লোক নয়। ভালো লোক না হওয়ার একটাই দৃষ্টান্ত, সেটা হলো বেতের নামাজকে ছেড়ে দেয়, বেতের নামাজের প্রতি যত্নবাদ নয়। এটা সুন্নাতে মুআক্কাদা, অথচ মুহাম্মদে রাসূল, অথচ আখেরি পয়গম্বর নবীজির আমি উম্মত বলে দাবি করি। এরপরও ফরজ সালাত ছেড়ে দিই, সুন্নাত ছেড়ে দিই। আর মুসল্লিদের মধ্যে তো একটা বাজে এই নীতিটা তো এখনো জিন্দা হলো না, সেটা হলো 5 ওয়াক্ত সালাতের পূর্বে দাঁতন করে মেসওয়াক করা। এই নীতি নেই। আর 16 সাল থেকে এ পর্যন্ত সৌদি আরবে যাচ্ছি, আল্লাহু আকবার, সৌদি আরবে যত দাঁতন বিক্রি হয়, সৌদি আরবে
সৌদি আরবের হারামের চত্বরের আশেপাশে আরো গোটা সৌদি আরবে যত দাতুন বিক্রি হয়, আমার মনে হয় এই দাতুন বিক্রি যতটা খরিদ করে তা মনে হয় একটা গ্রাম, এই জয়নগর গোটা গ্রামের এক মাসের সংসার চলে যাবে সবার। এতটাই গুরুত্ব দিয়ে তারা দাতুন করে। আমরা দাতুন করি না। জর্দা দাঁতে লেগেই থাকলো, ফেসফেস করেছি, ওযু করলাম, কে নামাজে দাঁড়িয়ে গেলাম। আহা, আইরে মুহাব্বতের রাসূল, একি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের এটা কাজ। কিয়ামতের দিন মহানবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাদের জন্য সিজদায় পড়ে যাবেন, আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, আপনি আপনার মাথাটা উঠান। আপনি কি বলছেন? আল্লাহর বিনা পারমিশনে তিনি মাথা উঠাবেন না। আল্লাহু আকবার। এ শাফাআতে কুবরা, যাদেরকে জান্নাত সঙ্গে করে নিয়ে যাবেন। আচ্ছা বলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে জান্নাতে যদি নিয়ে যান, তো তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসনে ওয়ালা হতে হবে। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো না বাসেন, তাহলে আপনি বিশ্ব নবীর সঙ্গে সাথী হতে পারবেন না। একটি দোয়া আছে, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহর কাছে চাইতে বলা হচ্ছে, আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান লা ইয়ারতাদ, হে আল্লাহ তুমি আমাকে এমন ঈমান দাও যেটা কোনোদিন নষ্ট না হয়, ওয়া নাঈমান লা ইয়াফতাদ, আর এমন তুমি নিয়ামত দাও যেটা ফানা না হয়, শেষ না হয়ে যায়। ওমারাফাকাতান নবিয়িকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতের পাশে যেন আমাদের জান্নাত হয়। আল্লাহ তুমি আমাদের সেই দোয়াকে কবুল করো না। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মুসলমানদের জন্য এই দোয়াটা সদা সর্বদা হতে হবে। সবচেয়ে আরেকটি দোয়া আপনাকে আমি শুনিয়ে যাই, তারপরে বক্তব্য শুরু করব ইনশাআল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, নামাজের হালাতে, নামাজের বাইরে, সর্বস্তরে, সর্বহালাতে, সর্বসময় একটি দোয়া তোমরা আমল করো যেটা তোমার জন্য খুবই অতীব জরুরি। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে কলবের মালিক আল্লাহ, হে নফসের মালিক আল্লাহ, তুমি আমার হৃদয়ে যে ঈমান নামক যে নূরটা দিয়েছো, যেটা নরেন্দ্র মোদীকে, অমিত শাহকে আর শুভেন্দু অধিকারীর মতো ব্যক্তিরা যারা দুর্ভাগ্যক্রমে আবু জাহাল, আবুল আহাব, উতবা, শাইবা, শোবা, মুগীরা, যারা ফিরাউনের মতো, নমরুদের মতো, সাদ্দাদের মতো, হামানের মতো যারা চিরতরে ধ্বংস হয়ে জাহান্নামে চলে গেছে, চলে যাবে, আল্লাহ তাদের থেকে তুমি আমাদেরকে দামি একটি বস্তু দিয়েছো, সেটার নাম ঈমান। জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আল্লাহ রাসূল বলেছেন এই দোয়াটা সিজদায় যাবেন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা বলে 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 এলে গেছেন। তারপরে বলেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে কলবের মালিক আল্লাহ, আমার হৃদয়ে যতটুকু ন্যূনতম ঠুনকো ঈমানও যদি আছে আল্লাহ, এই ঈমানটাকে তুমি আমার ভিতরে রেখে দাও, কেড়ে নিও না। জোরে বলেন ইনশাআল্লাহ। বলবো এক বাক্যে, জোরে বলেন ইনশাআল্লাহ। এই মহানবী জনাবে রাসূল আকরাম, আরেকটু বার বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি কতটা অনুগ্রহশীল একজন মহান মানব ছিলেন। তিনি কত দয়া দাক্ষিণ্যতামূলক আচরণ করে গেছেন দুনিয়ায়। আচ্ছা একটি কথা আপনারা জানেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধু তিনার উম্মত মুসলমানদের যে কি নবী, না কারো ছিলেন নবী? নবীজি জিনদের ছিলেন নবী, নবীজি সমগ্র সৃষ্টির নবী ছিলেন, অমুসলমানদেরও নবী ছিলেন। অতএব নবীজি সবার জন্য। কোরআন যেমন সবার জন্য। আল্লাহ কি বলেছেন? কোরআনুল কারীমকে বলেছেন এটা তো শুধু মুসলমানদের জন্য কোরআন নয়। আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলে দিয়েছেন, উনজিলা ফীহিল কুরআন ওয়া হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআনুল কারীম হক এবং বাতিলের পার্থক্যকারী এমন একটি সুন্দর গ্রন্থ যা এই কোরআন শুধু মানুষের হেদায়েতের জন্য, মুসলমানদের জন্য শুধু নয়। মুসলমানরা উপকৃত হয়ে গেছে আলহামদুলিল্লাহ, তা নিয়ে তারা কিয়ামত পর্যন্ত ভাঙিয়ে ভাঙিয়ে খাবে আর তারা জিন্দেগি ইউটিলাইজ করবে, কিয়ামত পর্যন্ত জান্নাতের সুমহান মর্যাদা সম্পন্ন স্থানটা খুঁজে পাবে, কথা ঠিক। কিন্তু এই কোরআন থেকে যারা হেদায়েত পাবে এরা চিরতরে আবার শান্তির জায়গায় ফিরে আসবে, যার জন্য সমগ্র মানুষের জন্য একটি হেদায়েত।
এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলে দিয়েছেন নবীজির ব্যবহার, নবীজির চরিত্র, নবীজির আখলাক, নবীজির দয়া দাক্ষিণ্য আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে তিনি বলে দিয়েছেন। ভালো করে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وسابرهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। ওগো আমার শ্রীনগর আশেপাশে থেকে সমস্ত ডডরা তুরিবন কাচন আর যত এলাকার মানুষেরা আছেন না কেন, যারা এসেছেন, জননী, মা, ভাই ও বাবা জীবন, যত দূর মাইকের আওয়াজ চলছে এই আওয়াজ যারাই শুনতে পাচ্ছেন প্রত্যেকের কাছে এই আল্লাহ তাবারক ওয়া তাআলার আহ্বান। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে তিনি বলে দিয়েছেন, বিশ্ব নবীকে বলছেন, ওগো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার অন্তরটাকে অতি নরম ও কোমল বানিয়ে দিয়েছি। ওয়ালাউ কুনতা ফাদ্দান গলিদাল কলব, যদি আপনার অন্তরটাকে আমি কর্কশ ভাষী করতাম, যদি আপনার অন্তরটাকে রূঢ় ভাষী করতাম, শক্ত মনের করে দিতাম, তাহলে লানফাদ্দু মিন হাওলিক, যারা আপনার কাছে সাহাবী হিসাবে যারা অংশগ্রহণ করেছিল কেউ আপনার কাছে থাকতো না, সবাই আপনার কাছ থেকে দূরে সরে যেত। এই আয়াত নাযিল হলো কোন পারপাসে? কোরআন তো আপনারা পড়েন, কোরআনুল কারীম আপনারা পড়েন, এই আয়াতের মাফহুম কি? এই আয়াত যে নাযিল হওয়ার যে আসল উদ্দেশ্যটা কি? আমরা জানি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন রহমাতুল লিল আলামিন, গোটা দুনিয়ার জগতের তিনি একটা দয়ার অনুকম্পা, অনুপ্রেরণা, তিনি দয়ার সাগর, দয়ার নবী। তিনার কাছে দয়া ছাড়া আর কিছু নাই। জেনে রাখবেন, যার ভিতরে মাফ বা দয়া নেই সে কোনদিন কিয়ামতের মাঠে আল্লাহর কাছেও দয়া পাবে না। মাল্লাম ইয়ারহামুন নাস ওয়ালাম ইয়ারহামুকাল্লাহ, পৃথিবীর বুকে কোন মানুষ যদি কোন মানুষকে দয়া না করে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকেও দয়া করবেন না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াত নাযিল করছেন, পৃথিবীর প্রথম যে যুদ্ধ হয়েছিল সেটার নাম হলো বদর। 313 জন সাহাবা নিয়ে নবীজি কে বাধ্য করা হয়েছিল যুদ্ধে, সেটা হলো বদরের প্রান্তরে। বারবার হাজী সাহেবদেরকে নিয়ে যায়, আমার নিজস্ব একটা ট্রাভেল আছে, আমি নিজেই মুআল্লিম, নিজেই টিকিট, নিজেই ভিসা, নিজেই হোটেল, নিজেই সবকিছু ইন্তজাম করি। আমার পিছনে বসে আছেন আমার এক ভাই, যিনি 13-14 বছর সৌদি আরবেই থাকছেন, তো তিনিও আমার একটা অংশ এই বিজনেসের। তো হাজী সাহেবদেরকে যখন নিয়ে যায় বদরের মাঠে, যখন নিয়ে যায়, আহা, নেই সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নেই সেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নেই সেই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নেই সেই হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নেই সেই জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নেই সেই আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। শত সাহাবীরা ছিলেন যারা অংশগ্রহণ, সবাই পৃথিবী ছেড়ে চলে গেছে, শুধু বদরের মাঠ পড়ে আছে, মসজিদে আরিশ সেখানে তৈরি হয়েছে, অথচ সেই জায়গায় স্মৃতি পড়ে আছে, স্মৃতি তৈরি করা মানুষগুলো পৃথিবী থেকে চলে গেছে। মহানবী জনাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 313 জন সাহাবা নিয়ে বিপুল সংখ্যক কাফেরে কুফারে কুরাইশ মক্কার বিরুদ্ধে লড়াই, তাদের বিরুদ্ধে লড়াই করে ইসলামের পতাকা সারা পৃথিবীর উড্ড শৃঙ্গে পথ পথ করে ঝুলিয়ে দিয়ে মুসলমানরা জয় হয়ে চলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, এই যুদ্ধে আবু জেহেল মারা গেছিল,
এই যুদ্ধে যারা পৃথিবী থেকে চলে গেছে কাফির জাহান্নামে, তাদের আত্মীয় স্বজনেরা তার বদলা নিতে হবে। মোহাম্মদকে ছেড়ে দেওয়া যাবে না। বাধ্য করে যুদ্ধের জন্য আবার পুনরাবৃত্তি, নবীজিকে আবার পুনরাবৃত্ত করেছিল, যার নাম ইন্তেকামে বদর। এই বদরের যুদ্ধের বদলা যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, এই যুদ্ধে তোমাদের অংশগ্রহণ করতে হবে। আবারও যারা চলে গেছে, যারা জাহান্নামে গেছে, তাদের আত্মীয় স্বজন ক্রোধে ক্রোধান্বিত, রাগে রাগান্বিত, এরা আবার বদলা নেবে। আহা, চলো। এই যুদ্ধে যিনারা অংশগ্রহণ করেছিলেন তার মধ্যে 70 জনই শহীদ হয়ে জান্নাত লাভ করেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের আয়াত নাযিল হওয়ার কারণটা বলতে গিয়ে এই কথাটা সেই জায়গা থেকে টেনে নিয়ে পর্যন্ত আসলাম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে যুদ্ধে নিজেই কমান্ডার হলেন। আল্লাহর নবী সুন্দর করে থরথর করে থরে 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 যেখানে যাদেরকে বসানো দরকার, তীরন্দাজ বাহিনীদেরকে যেখানে বসানো দরকার বসিয়ে দিলেন, সশস্ত্র বাহিনীদেরকে যেখানে বসানো দরকার বসিয়ে দিলেন, যাকে যেখানে যে সৈনিক আল্লাহর মুজাহিদদেরকে যেখানে যেখানে বসিয়ে দেওয়ার দরকার সেখানে বসিয়ে দিলেন। দেওয়ার পরে নবীজি বললেন, ওগো আমার সাহাবারা, আমার একটা নসিহা বলছি, আমার বিনা পারমিশনে যুদ্ধে জয়লাভ হয়ে গেলেও আমি পারমিশন না দিলে তোমরা মাঠে ছড়িয়ে গিয়ে তাদের গনিমতের মালে ফাইগুলো তোমরা কোড়াবে না। লড়াই চলল, এত সুন্দর পরিকাঠামো সাজিয়ে দিয়ে নবীজি আমার যুদ্ধের পরিবেশটা তৈরি করলেন। কাফেরেরা যুদ্ধে দাপটে টিকতে না পেরে তারা ভাগড়ে পালিয়ে যাচ্ছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা মাজমাইনগণ তিনারা ভুলে গেছেন নবীজির কথাটি। গনিমতের মাল পড়ে আছে, ঘোড়া পড়ে আছে, অস্ত্র পড়ে আছে, আরো কিছু পড়ে আছে। গনিমতের মাল লুটার জন্য নবীজির কথা বেখেয়াল হয়ে ভুল করে মাঠে নেমে পড়েছে। সে সময় খালিদ বিন ওয়ালিদ নবীজির বিরুদ্ধে যুদ্ধ করেছিল, নবীজির সঙ্গে যুদ্ধ করেছিলেন। পরবর্তীতে ইসলাম কবুল করে আল্লাহু আকবার, আল্লাহর তরবারি সাইফুল্লাহ উপাধি পেয়ে তিনি জান্নাতি সাহাবী হিসেবে পরিগণিত হয়ে সারা পৃথিবীর বৃহত্তর এক সুন্দর সম্পদ দুনিয়া ছেড়ে জান্নাতকে গ্রহণ করলেন। বলেন আলহামদুলিল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিনা পারমিশনে গনিমতের মাল লুটতে যাওয়ায় খালিদ বিন ওয়ালিদ সহ আরো কিছু মুসলিমে তার লোক পাল্টা দিক থেকে আক্রমণ করে সেই জায়গায় 70 জন সাহাবীকে শহীদ করে দেওয়া হলো। সেই যুদ্ধে শহীদ হয়েছিলেন বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরদ মাখানো চাচা, যার নাম হলো হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই যুদ্ধে প্রাণ দিয়েছিলেন। এক রাত্রে বিবির সঙ্গে সংসার করে বিবাহ করা সম্পন্ন দাম্পত্য জীবনের একজন এমন এক মাসুর সাহাবী, যার নাম হলো হযরত হানজালা। এই যুদ্ধে করে 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 70 জন সাহাবা প্রাণ দিয়ে দিলাম, শহীদ হয়ে গেল। মুসলমানরা জয়লাভকৃত যুদ্ধে আবার পুনরায় পরাজিত হয়ে গেল। বন্ধুরে, আবার বিশ্বনবী আমার তিনার মাথার উপরে হেলমেটের উপরে আঘাত হলো, হেলমেট ভেঙে চাবল ভেঙে তিনার দাঁত মোবারক শহীদ হয়ে গেল। পৃথিবীর মুখ থেকে নবীকে হত্যা করে উৎখাত করে দেওয়ার প্ল্যান পরিকল্পনা তাদের ছিল। বন্ধুরা আমার, এই অবস্থায় নবীজিকে হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা সবে আরো যিনারা ছিলেন কাঁধ করে তিনাদের জীবনটাকে বাজি রেখে বড় উহুদের পাহাড়ের দিকে নিয়ে গিয়ে নবীজিকে আত্মরক্ষা করার চেষ্টা করলি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুরআনুল কারীমের আয়াত নাযিল করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাবিমা
رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وسابرهم في الأمر আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, ওগো নবী গো, তাদের জন্য আপনার অন্তরটাকে নরম করে দিয়েছি। ওয়ালাউ কুনতা ফাত্তান গলিদ, যদি আপনার অন্তরকে কর্কশভাবে করতাম, লান ফাদ্দু মিন হাওলিক, আপনার সাথে তারা থাকতো না। অতএব আপনি এমন মানুষ নন। তারা যে ভুল করলো, এই ভুলের জন্য ফাফু আনহুম, তাদেরকে আপনি মাফ করে দেন, তাদেরকে আপনি ক্ষমা করে দেন। ওয়াস্তাগফির লাহুম, তাদের জন্য আপনার রবের কাছে আপনি ক্ষমা চান। আর জেনে রাখবেন নবী গো, আপনি যখন কোন সিদ্ধান্তে উপনীত হবেন, আল্লাহর উপরে ভরসা রাখতে হবে, এটা বলে দিবেন। ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ভরসাকারীকে চরম ভালোবাসেন। অতএব একটি কথা আপনার কাছে বলতে চাই, এই ভরসা রাখবে ওয়ালাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা চরমতম ভাবে আল্লাহ ভালোবাসেন। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর মধ্যে একজন গ্রেট মানুষ। আপনারা জানেন তো, মাইকেল এইস হার্ট, তিনি সারা পৃথিবীর মনীষীদের জীবনী লিখতে শুরু করলেন। মনীষীদের জীবনী লেখা হলো, তাতে আপনার নবী, আমার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ, জোরে বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। যখন বইটি দি 100 ম্যান লাইফ, এই যে একটি কথা, যেটা মানে 100 জন মনীষীর জীবনী লিখতে গিয়ে যার নামটা প্রথম সিরিয়ালের সূচিতে নিয়ে আসবেন, এটা নিয়ে তিনি দ্বিধায় পড়ে গেলেন। বারবার শ্রীকৃষ্ণ, শ্রী চৈতন্য, অমক তমক, আখেরি পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবাইকে নিয়েই তিনি ভাবছেন কার নামটা প্রথম 1 নাম্বার সূচিতে রাখা যায়। বারবার যখন তিনাদের চরিত্র নবীজির চরিত্রের কাছে যখন কম্পেয়ার এসে যায়, তখন নবীজি তাদের থেকে বহুগুণে এগিয়ে যায়, তারা হেরে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ পর্যন্ত তিনি একজন অমুসলমান হলেও ইনসাফের কলম দিয়ে তিনি বলেছিলেন, আখেরি পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, যারা বলেন নাকি ভাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি 1 নম্বরে থাকার অধিকার রাখেন। এছাড়া পৃথিবীর এত বড় দামি মানুষ আমার জীবনে কোনো মানুষকে আমি দেখতে পাই না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজির কত দয়া ছিল অন্তরে। এটা যারা নবীজির ইতিহাস পড়েছে, নবীর হাদিস পড়েছে, তারা জানে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের তলায় শুয়ে আছে, তরবারিটা লটকে রেখেছেন। আর নবীজিকে হত্যা করার জন্য কাফেরের ক্ষমতাওয়ালা ছেলেরা, ব্যক্তিরা ঘুরে ঘুরে বেড়াতো, পজিশন পেত না, সুযোগ পেত না, কেমনে এই মানুষটাকে হত্যা করা যায়। আর আমাদের শান্ত পরিবেশ ধর্মকে অশান্ত করেছি, অতএব এই মানুষটাকে কেমনে দুনিয়া থেকে হটিয়ে দেওয়া যায়। গাওরাস নামক একজন ব্যক্তি আল্লাহ নবীর পেছন পেছন দীর্ঘদিন ঘুরেছে, সুযোগ পাই না নবীজিকে পজিশনে আনা। হঠাৎ দৈবক্রমে দেখা গেল নবীজি আমার শুয়ে আছেন, গাছের তলায় একটু জিরিয়ে নিচ্ছেন, আর উপরে তরবারিটা লটকে আছে। গাওরাস নামক একজন কুফার তরবারিটা এসে খপ করে ধরে নিল। বিশ্ব নবীকে বলছি, ইয়া মুহাম্মদ, মাইয়ামনাউকা মিন্নি, এখন আমার হাত থেকে তোমাকে আজ রক্ষা কে করবে? বিশ্ব নবীর একটাই কথা, তিনি জানতেন আল্লাহর শেখানো ভাষা।
ومن يتوكل على الله فهو حسبه ومن يتوكل على الله فهو حسبه যদি কেউ আল্লাহর উপরে ভরসা রাখে তাহলে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী বললেন, ও বাবা গাওরাস, আমাকে যদি রক্ষা করেন, একমাত্র রক্ষা করনেওয়ালা আমার নফসের মালিক আল্লাহ। জোরে বলেন নারে তাকবীর, আর জোরে বলেন নারে তাকবীর। সারা পৃথিবীর মুসলমানদের নয়, সারা পৃথিবীর মানুষদের রক্ষার মালিক কে? জোরে বলেন আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে রক্ষা করবে আমার নফসের মালিক যিনি আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ। এই কথা বলা মাত্রই গাউনাসের হাত থেকে তরবারিটা থারথার থারথার করে কাঁপতে কাঁপতে ভাইব্রেশনে তরবারি পড়ে গেল। আল্লাহ নবী উঠালেন, বললেন, বাবা গাওরাস, মাইয়ুমনাউকা মিন্নি, এখন আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? যার মধ্যে তাওহীদের এডুকেশন নেই, যার মধ্যে তাওহীদের জ্ঞান নেই, এই ব্যক্তির উত্তর আসলো এটা, ওগো মুহাম্মদ, তুমি ছাড়া আর কেউ বাঁচাতে পারবে না। আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ বারবার যখন নবীজির নাম বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলছেন, বাবা গাওরাস, ফিরে যাও, ফিরে যাও পাগলা, ফিরে যাও। আমার নাম মোহাম্মদ এবং মোহাম্মদ, আমি কোন মানুষকে হত্যা করতে আসি নাই, আমি কোন মানুষকে হত্যা বা মারতে আসি নাই, আমি মানুষদেরকে শুধু আল্লাহর পরিচয় দিতে এসেছি। বাবা গাওরাস, ফিরে যাও, ফিরে যাও। এই টোনটা এরকম হয়ে গেল, টোনটা হঠাৎ এরকম হয়ে গেল কেন? নাচছো কেন? ঠিক ছিল তো আগেরটা। যাও বাবা গাওরাস, ফিরে যাও। ফিরে গেলেন, আমি কোন মানুষকে হত্যা করতে আসি নাই, আর ভারী করে, মানুষকে হত্যা করতে আসি নাই। অতএব বাবা, আমি এক আল্লাহর পরিচয় দিতে এসেছি। আমার নাম পেগাম্বার, আমার নাম রাসূল, আমি রিসালাতের কথা বলতে এসেছি। গাওরাস ফিরে গেল, গোত্রের লোকেদেরকে গিয়ে বলছে, আজীব ব্যাপার, যাকে মারার জন্য, হত্যা করার জন্য এত প্ল্যান, এত পরিকল্পনা, এত দীর্ঘ দিন ধরে আমার পূর্ব প্রস্তুতি নিয়ে পর্যন্ত পৌঁছালাম, আর যার ব্যাপারে যত কিছু আমাকে কনসেপ্ট বা আইডিওলজি তার ব্যাপারে দেওয়া হয়েছিল, আহা, সেটা সব ফেল, সব মিথ্যা কথা। এই মানুষটার মতো মানুষ পৃথিবীতে আমি আর অদ্বিতীয় আরেকজন আমি কাউকে দেখিনি। গোত্রের লোকেদেরকে ডেকে নিয়ে এলো, সকলে এসে নবীজির আদর্শে, নবীজির দয়ায়, নবীজির অনুকম্পায়, নবীজির অনুপ্রেরণায় সকলে এসে ইসলাম কবুল করলো। জোরে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। হে আমার জয়নগর অত্র এলাকার গ্রামবাসী, এমনি করে যদি নবীজির দয়া, নবীজির কথাগুলো যদি হাদিস অনুবাদ করে বলতে শুরু করি, বলতে 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 বলে যাব, রাত শেষ হয়ে যাবে। কিন্তু বর্তমান যুগের মানুষ, আমাদের অন্তরটা এত পাথরের মতো শক্ত হয়ে গেছে, আহা, আর এত মজবুত হয়ে গেছে, ওয়াস্তাউশাকা, এত মজবুত হয়ে গেছে যে হৃদয় ফেটে একটু এহসাস বা একটু চিন্তা চেতনার বার্তা মুখ থেকে বের হবে না। তায়েববাসীরা নবীজির উপরে কি নির্যাতন করেছিল? তায়েববাসীরা মহানবী জনাবে রাসূলুল্লাহ, বলি না একবার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে গেলেন। নবীজিকে ছোড়া হলো পাথর, নবীজিকে ছোড়া হলো আঘাত, নবীজিকে পিটানো হলো, পাথর মারা হলো, গোটা শরীরকে রক্তে রঞ্জিত করে দেওয়া হলো। ভাইরা আমার, বন্ধুরা আমার, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই অবস্থা দেখে জিবরিল আমিন সহ
পাহাড়ের জিম্মেদার ফেরেশতারা এসে নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যত কষ্ট করতে আছেন, আপনাকে দেখে আমাদের এত কষ্ট হতে আছে, একবার আপনি আমাদেরকে হুকুম দিন, এই দুটি পাহাড়কে এক জায়গায় করে ধরে নিয়ে এর মিডিলে যত তায়েফবাসী আছে সমস্ত তায়েফবাসীকে পিষে আমরা শেষ করে দিই। আল্লাহর নবী বললেন, না, আমি হেদায়েতের বাণী নিয়ে এসেছি, মানুষদেরকে হত্যা করার জন্য আসি নাই। আপনারা সবাই জানেন 950 বছর ধরে নবী মুসা আলাইহিস সালাম দাওয়াতের কথা বলেছিলেন, একটা লোকও দাওয়াতের জায়গায় তারা সাড়া দিয়েছিল না। দীর্ঘ সময় ধরে যদি পাহাড়ে থেকে যাওয়া এই যে বড় কাস্তির মধ্যে যারা উঠেছিল শুধুমাত্র তারাই পরিত্রাণ পেল, বাকি তামাম দুনিয়ার মানুষ ধ্বংস হয়ে গেছিল। আল্লাহ নবী বললেন, না না না, আমি এটা করতে পারবো না। অতএব তারা যদি হিদায়াত প্রাপ্ত না হয় তাহলে তাদের জন্মে তাদের উরুস জাতের যত সন্তানেরা আগামী জেনারেশন আসবে, সমস্ত জেনারেশনরা যারা আসবে এই তায়েফের মাটিতে আল্লাহর নাম লেনেওয়ালা থাকবে, নামাজ হবে, রোজা হবে, আল্লাহর নাম নিশানি উচ্চ আওয়াজে তারা প্রচার করার সময় আসবে। অতএব এদেরকে সমূলে উৎপাদন করা যাবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই তায়েফের মাটিতে আজ আব্দুল্লাহ বিন আব্বাস সারা পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির কোরআন, তিনি মসজিদ বানালেন, মাদ্রাসা বানালেন, আর সেখানে অনুষ্ঠান পর্যন্ত আছে। আজ নবীজিকে যেখানে মেরে রক্তাক্ত করা হয়েছিল সেই জায়গাটাও আছে। বন্ধুরা আমার, সমস্ত সবকিছু মজুদ থাকার পরেও আজকে টোটাল তায়েফের মাটিতে ইসলামী পার্লামেন্টের মতো ইসলামের কালচার চলতে আছে। নারে তাকবীর। অতএব 10 মিনিট, আমি 10 মিনিট আপনাদের কাছে ছুটি নিচ্ছি। তেনাদের একটু কি কার্যকলাপ আছে তেনারা করবেন, তারপরে আবার আমি আসছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আপনারা আলোচনা শ্রবণ করছিলেন। আমাদের সম্মানিত আলোচক জনাব শাইখুল হাদিস আব্দুল কাবির ইসলাহি সাহেবের কাছ থেকে উনাকে আমরা একটু দাঁড় করালাম 10 মিনিটের সময় চেয়ে, দুঃখিত ওনার কাছে। আপনাদেরকে বলে রাখি যে আজকে আমাদের সভায় প্রধান অতিথি হিসেবে আমরা একজনকে রেখেছিলাম, আমাদের সবার সুপরিচিত মেহমান অতিথি মাননীয় শ্রী সত্যজিৎ বর্মন মহাশয়, শিক্ষা রাষ্ট্রমন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার। আলহামদুলিল্লাহ, তিনি আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের স্টেজের বাম সাইডে তিনি আমাদের উপস্থিত হয়েছেন। আমাদের জালসা কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ যে তিনি আজকের আমাদের এই মুহূর্তে সভায় এই পবিত্র স্থানে এসেছেন, সময় বের করেছেন, অসংখ্য ধন্যবাদ। এখন আপনাদের সামনে আমাদের এই চৈনগর আশরাফুল উলুম মাদ্রাসার এই ছোট্ট কচিকাচা বাচ্চারা সূরা ফাতিহা থেকে বাংলা এবং ইংরেজি অর্থ আপনাদের সামনে পরিবেশন করবে ইনশাআল্লাহ। হ্যালো। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. আমি আশ্রয় নিচ্ছি আল্লাহর কাছে অভিশপ্ত শয়তান থেকে। I seek refuge in Allah from the accursed Satan. Bismillahir Rahmanir Rahim. শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু।
In the name of Allah, the most gracious, the most merciful. Alhamdulillahi Rabbil Alamin. যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি সকল সৃষ্টি জগতের পালন কর্তা। All praise is due to Allah, the Lord of the worlds. Ar-Rahmanir Rahim. যিনি অত্যন্ত মেহেরবান ও দয়ালু। The most gracious, the most merciful. Maliki Yawmiddin. বিচার দিনের একমাত্র অধিপতি। Master of the day of judgment. Iyyaka na'budu wa iyyaka nasta'in. আমরা একমাত্র তোমারই ইবাদত করি, শুধুমাত্র তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। You alone we worship and you alone we ask for help. Ihdina as-siratal mustaqim. আমাদের সজা সফল পথ দেখাও। Guide us the straight path. Siratal ladzina an'amta alayhim. সে সমস্ত লোকের পথ দেখাও যাদের তুমি নিয়ামত দান করেছো। The path of those whom you have blessed. غير المغضوب عليهم ولا الضالين. তাদের পথ নয় যাদের তোমার প্রতি গজব নাজিল হয়েছে, যারা পথ ভ্রষ্ট হয়েছে। Not of those who incur your anger, nor of those who go astray. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর ওয়া হাসানাল জাযা। আল্লাহুম্মা ইফাক্কিহু ফিদ্দীন। আলহামদুলিল্লাহ, আপনারা শ্রবণ করলেন আমাদের এই চৈনগর আশরাফুল উলুম মাদ্রাসার তিনজন ছোট্ট বাচ্চার সূরা ফাতিহা বাংলা এবং ইংরেজি অনুবাদ। এবার আর একটা ছোট্ট আমরা আয়োজন রেখেছি আমাদের দুইজন ছাত্রের পক্ষ থেকে, একটি ছোট্ট ইসলামিক নাটক, যেটার মাধ্যম দিয়ে আমরা বুঝাতে চাইব যে মাদ্রাসাতেও আরবিক শিক্ষার সাথে সাথে জেনারেল যে বিষয়গুলো, ইংরেজি, অঙ্ক আর অন্যান্য বিষয়গুলো শিক্ষা দেওয়া হয়। অধিকাংশ মানুষের ধারণা যে মাদ্রাসাগুলোতে শুধুমাত্র আরবি যা পড়ায় তাই, অন্য কিছু না। জি না, বর্তমানে অধিকাংশ মাদ্রাসায় আরবিকের সাথে সাথে জেনারেল যে বিষয়গুলো রয়েছে সেই বিষয় শিক্ষা দেওয়া হয়। এই বিষয় নিয়ে একটা ছোট্ট ইসলামিক নাটক আমরা সাজিয়েছি, সেটা আপনাদের সামনে এখন পরিবেশন করবে আমাদেরই চৈনগর আশরাফুল উলুম মাদ্রাসার দুইজন ছোট্ট বাচ্চা, শাকিল আহমদ এবং আবু বকর সিদ্দিক। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. কি বন্ধু আবু বকর, কেমন আছিস? ও সাকিব নাকি রে? হ্যাঁ বন্ধু, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই কেমন আছিস? হ্যাঁ আমিও ভালো আছি। তোর কি খবর? কোথায় যাচ্ছিস? আর স্কুলে কেন যাস না? তোকে স্কুলে দেখা যাচ্ছে না। হ্যাঁ বন্ধু, আমি তো এখন চৈনগর আশরাফুল উলুম মাদ্রাসায় যাচ্ছি, আর এখন আমি ওখানেই পড়ছি। তবে আমি স্কুলেও যাচ্ছি, ওখানকারও পড়াশোনা চলছে আলহামদুলিল্লাহ। সময়ে ওখানেও পরীক্ষা দিই। আচ্ছা, তার মানে তোর স্কুলের সাথে যোগাযোগ আছে। তবে তুই মাদ্রাসায় কেন ভর্তি হলি? মাদ্রাসায় পড়ে কি হবে? ওখানে তো শুধু আরবি ছাড়া আর কিছুই পড়া হয় না। বর্তমান যুগে শুধু আরবি পড়লে হবে? বাংলা, ইংরেজি, অঙ্ক, সাধারণ জ্ঞান আরো বাকি বিষয়গুলো তো জানতে হবে। আরে বন্ধু শুন, কে বললো তোকে মাদ্রাসা শুধু আরবি পড়ানো হয়? এটা শুধু তোর ধারণা নয়, অধিকাংশ মানুষই এটা ভাবে যে মাদ্রাসা শুধু আরবি পড়ানো হয় আর কিছুই পড়ানো হয় না। তার মানে কি তুই বলতে যাচ্ছিস মাদ্রাসায় আরবির সাথে সাথে বাংলা, ইংরেজি, অঙ্ক, সাধারণ জ্ঞান আরো বাকি বিষয়গুলো পড়ানো হয়? হ্যাঁ অবশ্যই। ও আচ্ছা, ভালো তো। তাহলে তুই কি তাহলে ইংরেজি পারিস? হ্যাঁ ইনশাআল্লাহ অবশ্যই। ঠিক আছে, চল তাহলে দুজনে ইংরেজি থেকে কথা বলি। কোনো সমস্যা নেই, চল। How are you? Alhamdulillah, I am fine. What is your name? My name is Abu Bakr Siddiq. Where is your home? My home is Surangbapur. Where do you study? I study at Chonagor Asraful Ulum Madrasa. তাহলে আমি তোকে সাধারণ জ্ঞান থেকে দুটি প্রশ্ন করি। হ্যাঁ কর। তুই কি বলতে পারবি আমাদের রাষ্ট্রপতির নাম কি?
হ্যাঁ, আমাদের রাষ্ট্রপতির নাম দ্রৌপদী মুর্মু। আরেকটি প্রশ্ন করি, হ্যাঁ কর। পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রীর নাম কি? পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রীর নাম প্রাপ্ত বসু। বন্ধু অসাধারণ। আসলে মাদ্রাসায় আরবি না, বাংলা, ইংরেজি, অঙ্ক, সাধারণ জ্ঞান শিক্ষাও দেওয়া হয়। হ্যাঁ বন্ধু। ভাই তুই তাহলে চৈনগর আশরাফুল মাদ্রাসায় পড়ছিস? হেরে ভাই, আমি চৈনগর আশরাফুল মাদ্রাসায় পড়ি। বন্ধু, তুই তাহলে স্কুল ঠিক মতো যাচ্ছিস? হ্যাঁ অবশ্যই যাচ্ছি, সপ্তাহে 5 দিন প্রাইভেটও আছে। মাশাআল্লাহ, খুব ভালো বন্ধু। ঠিক আছে, তাহলে মন দিয়ে পড়াশোনা কর। বন্ধু, তোকে একটা কথা বলবো। হ্যাঁ বল। তুই আবার আরবি জানিস? আরবি বলতে কি জানার কথা? যেমন আল কোরআন পড়তে পারা, দোয়া, আরো ইসলামের কিছু মৌলিক বিষয়গুলো। না রে বন্ধু, আমি তো কোরআন পড়তে জানি না, তবে কিছু দোয়া জানি। ঠিক আছে, তাহলে তোকে কিছু দোয়া জিজ্ঞেস করবো। হ্যাঁ কর। তুই তাহলে বল দেখি। তুই তাহলে ওদের শেষের দোয়াটা বল দেখি। তা তো মনে নেই বন্ধু। তুই তাহলে দুরুদ ইব্রাহিমটা বল দেখি। দুরুদ ইব্রাহিম তা আবার কি? কি বলছিস তুই? দুরুদ ইব্রাহিম কি তা বুঝতে পারছিস না? দুরুদ ইব্রাহিম হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আরে বন্ধু, এসব তো আমি জানি না। না রে বন্ধু, আমি তো এসব জানি না। তুই তাহলে বল দেখি তোর সৃষ্টিকর্তার নাম কি এবং তিনি কোথায় আছেন? আমার সৃষ্টিকর্তা হলেন আল্লাহ এবং উনি সব জায়গায় আছেন। খুব সুন্দর বন্ধু। আমাদের সৃষ্টিকর্তা হলেন মহান আল্লাহ তাআলা। বন্ধু, তবে তুই যে বললি উনি সব জায়গায় আছেন, এই বিশ্বাস রাখা যাবে না, হয়তো ঈমান থাকবে না। তাহলে তিনি কোথায় আছেন? হ্যাঁ, মহান আল্লাহ তাআলা কোথায় আছেন এই বিষয়ে তিনি নিজেই পবিত্র কোরআনে সূরা তোহা সূরা নাম্বার 20 আয়াত নাম্বার 5 এর মধ্যে বলেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, অর্থাৎ পরম দয়াময় মহান আল্লাহ তাআলা আরশের উপর অবস্থান করেছেন। না রে বন্ধু, আমি তো এত কিছু জানি না, তবে তোর সাথে কথা বলে খুব ভালো লাগলো। বন্ধু, বলছিলাম কি, হ্যাঁ বল। আমাকে তোদের মাদ্রাসায় ভর্তি নিবে? আমি তো এই বিষয়ে বলতে পারছি না, তাহলে আমি আমাদের মাদ্রাসার প্রধান শিক্ষকের সাথে কথা বলে জানাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, অবশ্যই জানাস। আর আমিও আমার বাবার সাথে কথা বলবো, যাতে আমাকেও চৈনগর আশরাফুল উলুম মাদ্রাসায় ভর্তি করায়, যেখানে দিন ও দুনিয়ার উভয় শিক্ষা দেওয়া হয়। ঠিক আছে বন্ধু, তাহলে আমি এখন আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ বন্ধু, আবার দেখা হবে। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর ওয়া আহসানাল জাযা। আলহামদুলিল্লাহ, খুবই সুন্দরভাবে আপনাদের সামনে বিষয়টি স্পষ্ট হয়েছে। আপনারা দোয়া করবেন, এই বাচ্চা দুটির জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, এটা আপনাদের সামনে প্রকাশ করলো, কত সুন্দরভাবে স্পষ্ট করলো বিষয়টি। আলহামদুলিল্লাহ, শিক্ষক হিসাবে আমাদেরকেও ভালো লাগছে যে আমাদের পরিশ্রমটি বৃথা হয়নি। আমরা যে সময় দিয়ে তাদের পিছনে যে দিন রাত পরিশ্রম করছি, আলহামদুলিল্লাহ আমরাও আমাদের সময়কে তাদের পিছনে বিলিয়ে দিয়ে এর রেজাল্ট আলহামদুলিল্লাহ আমরা পাচ্ছি। আপনারা দোয়া করবেন যেন আমাদের এই ছোট্ট প্রাণের প্রতিষ্ঠানটি মহান আল্লাহ তাআলা কবুল করেন। যে আমরা আমাদের উস্তাদকে শেখ আব্দুল কাদের ইসলাহীকে থামিয়ে রেখেছিলাম, দুঃখিত, যদিও আমরা উনাকে পেয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার নিকটে দোয়া করব আল্লাহ তাআলা যেন শেখকে এই উত্তম প্রতিদান দেয় যে আমরা উনাকে মিডল পয়েন্টে একটা দাঁড়িয়ে দিলাম। জি শেখ, আপনি আপনার এখন আপনি কিছু বলুন, যে আমাদের মধ্যে কিছু বলবেন না। যে উনি এসেছেন আলহামদুলিল্লাহ, তাতে আমরা খুশি যে উনি আমাদের কাছে এসেছেন। আমাদের শেখকে আমরা আবারও আবেদন জানাবো যে আপনি আপনার আলোচনা শুরু করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাবরুক, মাবরুক।
আলহামদুলিল্লাহ, খুব খুশি হলাম। আসলে মাদ্রাসা নামে মানুষের যে একটা ধারণা, যেমন এই ধারণাটা তেমন তাদেরও অন্যায্য নয়, আর মাদ্রাসাতে যে তেমন পড়াশোনা হচ্ছে আলহামদুলিল্লাহ, এখান থেকে দামি দামি হীরের টুকরা তৈরি হচ্ছে, যারা তৈরি করছে তাদের দাবিটাও অন্যায্য নয়। কিছু কিছু মাদ্রাসা যেগুলো তৈরি হয়েছে, বলতো আমি একটা মাদ্রাসা চালাই, আমার নিজেই একটা মাদ্রাসা, যেটাকে শখসি মাদ্রাসা বলতে পারেন। ইন্ডিভিজুয়ালি একটা প্রতিষ্ঠান আমার আছে, যেখানে প্রায় ৭৭টা স্টুডেন্ট আমি মানুষ করি, তার মধ্যে প্রায় ২৯টাই এতিম দুস্থ ছেলে। আজকে এখান থেকে যে টাকা ঘরে গিয়ে পৌঁছাবে আলহামদুলিল্লাহ। 2018 31 মার্চ আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমার বড় একটা সাধ ছিল যে আমি একটা ইনস্টিটিউট তৈরি করব। মাদ্রাসার রুমগুলো তৈরি করেছিলাম, নিজস্ব কোনো জায়গা ছিল না, বাবার একটু জায়গা। আব্বাকে বলেছিলাম যে একটু জায়গা দাও, অন্তত পক্ষে কটা বিল্ডিং আস্তে আস্তে বানিয়ে রাখি। 2016 সালে ভিত্তি স্থাপন করেছিলাম, কিন্তু মাদ্রাসাটাকে চালাতে পেরেছিলাম না। 2018 31 মার্চ যখন আমার একটা বড় রোড অ্যাক্সিডেন্ট হয়, এই যে এই হাতটা যেটা দেখছেন, এটা 14 কুচি হয়েছিল, এই শোল্ডার, এই গোটা শোল্ডারটা। এখন টোটালে রড দিয়ে এটাকে বাইন্ডিং করে ধরে রাখা হয়েছে। প্রায় 27 লক্ষ টাকা খরচ হওয়ার পরেও আমার রবের দেওয়া নিয়ামত ফিরে পাইনি। এই যে হাতটা, যেটা এখানে লোহার প্লেট দিয়ে সেটাকে সাঁটিয়ে ধরে রাখা হয়েছে, আলহামদুলিল্লাহ সেটা জুড়ে গেছে। মাজার হাড্ডি কেটে এখানে জয়েন করা আছে, মাজার হাড্ডিটা স্ক্রু দিয়ে ধরে রাখা আছে। আমি একজন স্বাভাবিক মানুষ নই, আলহামদুলিল্লাহ। এরপরও আল্লাহ আমাকে দেশ বিদেশে বিভিন্ন জায়গায় আল্লাহ আমাকে ভ্রমণ করাচ্ছেন। আল্লাহ লাখ কোটি শুকরিয়া, আলফ শুকরান মিনাল কলব। আমি যে মাদ্রাসাটা চালাই, এ মাদ্রাসার একাই, যদিও 50 জন কমিটির সদস্য আমাকে সাপোর্ট দেয়, কিন্তু গোটা গ্রাম আমাদের এত হত দরিদ্র, এত পোর কন্ডিশন এরিয়া, যে জালসা, এরকম বাৎসরিক জালসা করলে গ্রাম থেকে 20,000 টাকা ওঠে না, সকালে এবং রাত্রে মিলে। লা ফাখর আলাই, আল্লাহ তুমি আমাকে অহংকার থেকে বাঁচাও। আমি 10 লক্ষ টাকা বছরে দিই, আর সামথিং কিছু ছেলেদের কাছ থেকে পয়সা না হয়, তাদের পয়সার আমার পয়সার সমন্বয় 29টা এতিম দুস্থ সন্তানদেরকে মিলিয়ে শিক্ষকদের বেতন এবং কারেন্ট বিল, পানি ইত্যাদি দিয়ে পরিচালনা করি। বর্তমানে 1,20,000 টাকা ঋণ থাকলেও আগামী জানুয়ারির 11 তারিখে মাদ্রাসার প্রোগ্রাম, সেখানে 5টা ছেলে কোরআনের পাখি, তাদেরকে মাথায় পাগড়ি দেওয়া হবে। এ পর্যন্ত 26টা ছেলে, এই 7 বছরে আমি তাদেরকে ফারেক করেছি মোকাম্মাল কোরআন হিফজ করিয়ে, আলহামদুলিল্লাহ। এটা আমি আপনাদের কাছে আমার নাম নেওয়ার জন্য আসি না, প্রিয় ভাইরা। আজকে যে যতগুলো কথা আপনাদের সামনে বলছি, অনেক কিছু কথা নিয়ে এসেছি, সময় স্বল্প। কলকাতা থেকে মেহমান এসছে, বক্তব্য বয়ান করবেন। 2 দিন ব্যাপী প্রোগ্রাম চলছে, আজকে তার সমাপনী দিবস। এখন এই মাদ্রাসাটা যে বছর আমি এসেছিলাম, আমি আর রিয়াজুল ইসলাম সালাফি এসেছিলাম, মনে পড়ে আমার, যে পরিবেশ আপনারা তৈরি করেছেন, যে সুন্দর একটি পরিকাঠামো আপনারা তৈরি করেছেন, হার্দিক কুর্নিশ জানায়, অভিনন্দন জানায় মাদ্রাসার এই চারো সারাউন্ডে যারা আছেন, আর যারা এই মাদ্রাসাকে হিতাকাঙ্ক্ষী হিসাবে যারা সৌজন্য সাহায্য সহযোগিতা করেছেন। এটা মাদ্রাসা পরিচালনা একটা গোটা গ্রাম মিলে করতে পারে না, তারপরেও চৈনগরের মানুষেরা এত হৃদয় ভরে, নারী পুরুষ সবার সমন্বয়ে, দেশ বিদেশের পয়সা, দেশ বিদেশ বলতে গেলে অন্য কোনো বিদেশ নেই। এই আমার গ্রাম, এটাকে দেশ বলছি, আর পাশের গ্রাম বা অন্য গ্রাম, একে দেশ বিদেশ বোঝাচ্ছি। আইবি, সিবিআই, মানে ডিআইবি দপ্তরের লোকেরা আবার বললে দেশ বিদেশের বলতে আপনারা ওইটা বুঝেন না। ভারতবর্ষের মুসলমানরা যদি পাদে, এদের পাদের 20টা গন্ধ, আর তুমি যদি পায়খানা করে বসো তো সেটা তোমার কাছে কস্তুরীর গন্ধ মনে করো। ভারতবর্ষের মুসলমানরা শুধু নয়, সারা পৃথিবীর মুসলমানরা অমুসলমানদের কাছে যেন তারা এতটাই ঘৃণার পাত্র
আমরা তাতে দুঃখ করি না। যুগ যুগ ধরে আমরা মার খেয়ে আসছি, আমাদের হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই নীতি আদর্শ শিখিয়েছেন। সহ্য করার, সবর করার, আহমিয়ত করার এডুকেশন দিয়েছেন। আল্লাহর নবী শুয়ে আছেন কাবা শরীফে, কাবা গৃহের সাহানে, যেখানে আমরা তাওয়াফ করি। আলহামদুলিল্লাহ, আমার এই ভাই নূর ইসলাম বুখারী, নূর আলম বুখারী জেদ্দায় দীর্ঘ সময় থাকলেন। প্রত্যেক সপ্তাহে তিনি জুমার সালাতে আসতেন, প্রায় বলা যায় মাসে মাঝে মাঝে উমরা করছেন। আলহামদুলিল্লাহ, এই সেই তাওয়াফের কাবা, মাতাফের যে প্লেট, ঘুড়ি আর নবীজির কথা মনে পড়ে। এই মাতাফে নবীজি শুয়ে আছেন, চাদর মুড়ি দিয়ে ডান কাতে শুয়ে আছেন। একজন সাহাবী ছুটতে ছুটতে আসেন। মুসলমানরা কত ধৈর্যের, হাত ধরে রাখতে পারে সারা পৃথিবীর বাতিল শক্তি তোমরা সরে রাখো। আল্লাহর নবী এসে বলছেন, হুজুর মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কোথায়? আমার নাম খাব্বাব বিন আত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি বলছি চতুর্দিকে আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবার মতো লোকেরা ক্ষমতার শীর্ষে যারা বসে আছে। ভারতবর্ষে যেমন এখন যারা লিডিং পয়েন্টে যারা লিড করছে, হিন্দু মুসলমানদের ঐক্য ভ্রাতৃত্ব কে যারা বিনষ্ট করছে, যারা এদের উত্তর সরিয়ে আল্লাহ রাসূলকে বলছে, যেখানে সেখানে ধরে লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে মবলিঞ্চিং করে হত্যা করে দাও। নারী শিশু কাউকে ছাড়া হয় না, ধর্ষণ। আল্লাহর নবী কি এডুকেশন দিচ্ছেন আপনি জানেন? আপনাকে যদি এই কথা বলে, কে বললো এই কথা রে, লাঠির কি কম অভাব আছে, বেরা। আমরা মাথা মোটা যেমন হয়, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, বাবা তুমি যা এতক্ষণ একগুচ্ছ তথ্য কাহিনী তুমি আমাদেরকে শোনালে, এটাই শেষ তো? এরপরে আর কিছু নেই তোমার? আর এই জন্য তোমাদের নবীর কাছে অ্যাপিয়ার করতে এসেছো যে সহ্য করতে পারলাম না? আল্লাহর নবী, আপনি আল্লাহর কাছে সাহায্য চান। আসলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেঁচে ছিলেন, আর তিনার কাছে যা চেয়েছেন, যা করেছেন, যা বলেছেন, সেটা হ্যাঁ আর না যা কিছু ফয়সালা হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, বাবা খাব্বাব বিন আত, না জানি তোমাদের উপরে কি বা নির্যাতন এসেছে, এমন কি নির্যাতন এসেছে যা তোমাদের পূর্বেকার পুরুষদেরকে আল্লাহর উপর ঈমান আনার কারণে, মহান আল্লাহ বলার কারণে, আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করার কারণে, তাদের নবী রাসূলদের উপরে ঈমান আনার কারণে তাদেরকে গ্রেফতার করে নিয়ে এসে জনসমুদ্রের মাঝে দাঁড় করিয়ে দিয়ে লোহার চিরুনি দিয়ে তামাম শরীর থেকে হাড্ডি আর মাংসগুলোকে আলাদা করে দিয়েছে। বাবা খাব্বাব, এরপরও তারা আল্লাহ বলা কথা থেকে এক সরিষা পরিমাণ সরে যায় না। ঈমান থেকে বেইজ্জত হয়ে যায় না, ঈমানকে বিক্রি করে দেয় না, ঈমানকে হারিয়ে দেয় না। এত বড় বলিষ্ঠ ঈমানের অধিকারী তারা ছিল। ও বাবা খাব্বাব, শুধু তাই নাই, দাঁড়ানো মানুষটাকে দুই ধারে দুজন ধরে করজ ধরে ফাড়া হতো, মাথা থেকে পা পর্যন্ত দ্বিখণ্ডিত করে দিয়েছে। এরপরও আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান থেকে তারা একরতি ফিরে আসে না রে থাকবে। অতএব তোমাকে বলতে যাই, তুমি যখন এসে যাবো তোমাদের নবীর কাছে, তোমার নবীর কাছে বিয়ার করতে অ্যাপ্লিকেশন দিতে, আমি আল্লাহর কাছে প্রার্থনা করব যাতে করে আল্লাহ তাবারক ওয়া তাআলা সাহায্য তোমাদের অধীনে ঘটে। মাতা নাসরুল্লাহ বলেছো, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছে, আলা ইন্না নাসরুল্লাহি করিব, আল্লাহ সাহায্য অধীনে ঘটে। ঘাবড়ায়ো না, চিন্তা করো না, হতাশা হয়ো না, দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে যেও না। ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথাটাকে নিয়ে এ পর্যন্ত আমি আসলাম, মুসলমানরা কখনো তারা কাউকে ভয় করবে না। ভয় করবে কাকে? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে। ভারতবর্ষের মাটিতে
আর যে সহিষ্ণু জুলুম বঞ্চনার শিকার, আজ যদি আমরা ভারতবর্ষের মুসলমানরা যদি সন্ত্রাস হতাম, ভারতবর্ষের মুসলমানরা যদি মুসলিম ব্যতিরিকে অন্য জাতিদের উপর অত্যাচার করতাম, আমাদের পূর্বপুরুষ বাপ দাদারা 750 বছর 800 বছর রাজত্ব করেছিল, একটাও তোমাদেরকে বাঁচিয়ে রাখতো না, সবাইকে দুনিয়া থেকে হটিয়ে দিত এবং শুধুমাত্র ইসলামিক কান্ট্রি হিসাবে এই দেশকে তারা পরিগণিত করত। শুধু তাই নয়, ভারতবর্ষ 1947 সালে মুসলমানেরা তাজা রক্তের খুনের বন্যা বইয়ে দিয়ে এ ভারতকে স্বাধীন করেছিল। যারা বলে না রে দেখবেন ৭৭,০০০ আলেমের পাক দিয়ে আজ দিল্লির রোডের একটা গাছও বাকি ছিল না, সবাইকে ঝুলিয়ে ফাঁসি দিয়ে বেড়েছিল। তাদের বিনিময়ে ভারতকে আমরা পেয়েছি, আমরাই প্রাণ দিয়েছি। ৫৭,০০০ উলামার রক্তের বিনিময়ে এই দেশকে স্বাধীনতা করে হিন্দুর অধিকার, মুসলিমের অধিকার, ডোমের অধিকার, খ্রিস্টানদের অধিকার, মুসলমানদের অধিকার সমন্বয়ে সব অধিকারকে ধরে ধরে সুন্দর সম্মানে সাজিয়ে রেখে এ দেশকে আমরা সেকুলারিজম দেশ হিসেবে ঘোষণা করেছি। আল্লাহ তুমি আমাদের নিয়াত জানো। আজকে যাদেরকে ভারতবর্ষের বাড়িতে থাকতে দেবে না বলে এরা কোনো মানহাজের লোক হতে পারে না, এরা কখনো কোন ধর্মের লোক হতে পারে না। আমি বহু পূর্বে একটা বক্তব্য রেখেছিলাম, কমিউনিস্ট যে সে কোন ধর্মের স্রষ্টাকে মানবে না, কোন ধর্মের স্রষ্টাকে মানবে না, এ হলো প্রকৃত কমিউনিস্ট। তুমি নামাজ পড়ছো বা সিপিএম করছো বা কমিউনিস্ট করছো, তুমি আসল কমিউনিস্ট নও। তুমি থালা ভরে পূজা নিয়ে মণ্ডপে যাচ্ছ, তুমি আসল কমিউনিস্ট নও। উদাহরণস্বরূপ বলতে গিয়ে কথা বলছি, মনে করে দুঃখ নেবেন না। প্রকৃত একটি কথা জেনে রাখবেন, হিন্দু হতে গেলে হিন্দুর ঋগ বেদ উপনিষদ রামায়ণ মহাভারত ভগবত গীতা যজুর্বেদ এই সমস্ত নীতিগুলোকে তারা তাদের ধর্মের মতবাদকে, তাদের ধর্মের যে কানুন আছে সেটাকে সম্মান করবে, মানবে। মুসলমানরা কোরআন ও হাদিসের নীতিকে মানবে, এরা আপন আপন শ্রেণী বিভাগ তার ধর্মের মানুষ। কিন্তু তুমি হিন্দুকেও জ্বালাও, মুসলমানকেও জ্বালাও, মুচিকেও জ্বালাও, ডোমকেও জ্বালাও, হিন্দুর মেয়েদের ধর্ষণ করে পুড়িয়ে মারো, মুসলমানদের মেয়েদেরকেও তুমি ধর্ষণ করে পুড়িয়ে মারো, তোমার কোনো ধর্ম নেই, তোমার কোনো জাত পাত নেই। আমি তো মনে করি এরা সন্ত্রাস, প্রকৃতপক্ষে এরাই সন্ত্রাস। আল্লাহ হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান আল্লাহ সকলকে তুমি এই সমস্ত কাল্পিত সন্ত্রাসদের থেকে তুমি আমাদেরকে রক্ষা করো, জোরে বলেন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি এই জন্য এতগুলো কথা, সময় স্বল্প, তারপরে আমি আপনার কাছে আর কি বা বলবো। এত কিছু সমন্বয় নিয়ে, সমস্যা নিয়ে আমরা বেঁচে আছি। আমি আপনার কাছে বলতে এসেছি, আর দেরি নেই। কিয়ামতের পূর্ব লক্ষণ অনেক কিছু এসে গেছে। আলামাতে শুকরা কমপ্লিট, আলামাতে কোবরা চালু হয়ে গেছে। এখন যে যেখানে যে অবস্থায় আছি আমরা, একে অপরের প্রতি সিলারাহমি, আখলাকি চরিত্রটাকে তাজকিয়াতুন নুফুস, নিজের আত্মশুদ্ধি করে এগিয়ে চলুন। সর্বশেষ কথা যেটা আপনাকে বলতে চাই, অনেক আলোচকরা রয়েছেন, আলোচনা করবেন। শেষের বেলায় আমি আপনাদের কাছে বলতে চাই, এই জয়নগরের মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী আপনারা, আমার মতো অধম একটি মাদ্রাসা চালাতে যদি আমাকে আল্লাহ চালিয়ে দেন, তা আপনাদের মতো হিতাকাঙ্ক্ষী লোকেরা যদি অল্প অল্প করে যদি আপনারা সাহায্য করেন, আমার মনে হয় এই প্রতিষ্ঠান আসমান পর্যন্ত থেকে যাবে, এত মাশহুর জায়গায় পৌঁছে যাবে, যেটা আপনি প্রাউড ফিল করবেন যে আমার গ্রামে এত সুন্দর একটা এডুকেশন সেন্টার রয়েছে। এখানে অনেকগুলো দান এসছে। এখন এই দানগুলো, গোলাম মোস্তফা 21,000, আবু তাহের দোকানি তিনি দিয়েছেন 25,000, রোবাশার আলম তিনি দিয়েছেন 10,000, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এতগুলো নাম বলা অনেক সময় 25,000, 2,000, 5,000, 5,000, 1,000, আর এখানে হলো আপনার 11,000,
এরপরে 2000 1000 করে এখানে অনেকগুলো প্রায় 70,000 টাকা এই পেজে এসছে। এতগুলো নাম বলে সময় নষ্ট করতে পারবো না। মৌলিক একটি কথা আপনাকে বলে যাই, একটা এডুকেশন দিয়ে যে তার পাকে স্মরণে আসলো আমার উস্তাদুল মুকাররম তিনি আছেন। আল্লাহ তিনাকে ইমানে হায়াত তৈয়বা দান করুন, আল্লাহ তিনাকে হায়াতে সিহাতে কুল্লিয়া তিনাকে দান করুন, আল্লাহ তিনাকে সুস্থতা রাখার জন্য আল্লাহর কাছে দোয়া করি। তিনি আছেন, তারপরও আমি একটি কথা আপনাকে মাসলাকে একটা কথা বলে যাই, কোনো কিছু দান করে আপনি দোয়া চাইবেন বা আমার জন্য দোয়া করেন, আমার অমুক তমকের আমার ছেলের জন্য এর জন্য দোয়া চাইবেন, আপনি বড় রিয়াকারী, আপনার এই দান কবুল নাও হতে পারে, না হওয়ার পার্সেন্টেজ সবচেয়ে বেশি। আপনি দান করে যাবেন, ঘুরে চলে যান, কে দোয়া করলো আর না করলো, দান করেছেন কাকে? আপনি জয়নগর মাদ্রাসাকে দিয়েছেন না আল্লাহকে দিয়েছেন? যদি আল্লাহকে আপনি দান করে থাকেন তাহলে আল্লাহর কাছে মনে মনে চাইবেন। আর কেউ বেশি বেশি সামনে দোয়া করলে বরঞ্চ মুখে হাত দিবেন, ভাই আমি এটা শুনতে চাই না, আমি যার কাছে চাওয়ার জন্য আমি দিয়েছি, তুমি কি এর আজার বা সওয়াব দেওয়ার মালিক নাকি? তুমি নাও, আল্লাহ। অতএব আজকে মাদ্রাসাগুলো যেভাবে দান আসছে আর যেভাবে দোয়া, বিশেষ করে এই উত্তর দিনাজপুর আর দক্ষিণ দিনাজপুর, একদম আসাম, শিলচর, মণিপুর, মেঘালয় পর্যন্ত, নেপাল পর্যন্ত, কুচবিহার, চ্যাংড়াবান্ধা পর্যন্ত জালসায় যায় একই কথা, মা অসুস্থ একটু দোয়া করবেন, আব্বা চলে গেছে দোয়া করবেন, আমার ছেলেটা এই দোয়া করবেন। আরে দোয়া করবেন এই কথা যা আছে, আপনি দান করার পর কেন চাইবেন? আপনি এটা অন্যায়, চাইবেন না জীবনে কোনোদিন। যদি আল্লাহর কাছে সম্মানিত হতে চান, আল্লাহর কাছে যদি সম্মানিত হতে চান, তাহলে আপনি চাইবেন না। একটা হাদিস আপনাকে শোনাই, হাদিস সহিহ আল বুখারী, মহানবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, কিলা ইয়া রাসূলুল্লাহ মান আকরামুন নাস, পৃথিবীর মধ্যে সবচাইতে সম্মানিত মানুষ কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ক্বালা আতকাহুম, যে সবচাইতে গাঢ় ঈমানদার সেই। সাহাবারা বললেন, ফাকালু লাইসা নাসআলুক হাদা, আমরা এখনো উত্তর পাইনি। আল্লাহর নবী বললেন, ক্বালা ফা ইউসুফ নবিয়ুল্লাহ ইবনে নবিয়িল্লাহ ইবনে নবিয়াল্লাহ ইবনে খলিলিল্লাহ, হযরত ইউসুফ আলাইহিস সালাম হলেন সবচাইতে একটা দামি নবী। তার বাপ ছিল নবী, তার বাপ ছিল নবী, তার বাপ ছিল নবী, তার পোতদাদা ছিল নবী। আর ইব্রাহিম আলাইহিস সালামের জড় থেকে নিয়ে যত নবী, এই নবীর ঘর থেকে তাকে সম্মানিত ভাবে আল্লাহ নির্বাচন করেছেন, তাই আল্লাহর কাছে সম্মানিত। আল্লাহ রাসূলের সাহাবারা বলেন, ফাকালু লাইসা নাসআলুক হাদা, হে রাসূল এটাও আমরা আপনার কাছে উত্তরটা আরেকটু ক্লিয়ার চাই। আল্লাহ রাসূল বললেন, ক্বালা ফাআন মাআদিনিল আরব তাসআলুনি খিয়ারুহুম ফিল জাহিলিয়াতি খিয়ারুহুম ফিল ইসলাম ইত্তাকুহু, সেই ব্যক্তি হলো উত্তম যে জাহালাতের জামানত উত্তম ছিল, ইসলাম স্বাধীন হওয়ার পরেও যে লোকটি উত্তম। কিন্তু সবচেয়ে হলো ইসফাকুহু, যদি তার ভিতরে দ্বীনের জ্ঞান, দ্বীনের এডুকেশন থাকে, তাহলে আপনার ভিতরে দ্বীনের এডুকেশন, দ্বীনের জ্ঞান, আল্লাহুম্মা ইউফাক্কিহু ফিদ্দীন, দ্বীনের বোধ যার ভিতরে আছে, এই লোকটি সবচেয়ে গ্রেট, উত্তম। এতগুলো লোক এখানে, নারী পুরুষ মা বোন যারা রয়েছেন, আমি আপনার কাছে বলতে চাই, দ্বীনের জ্ঞান যদি আপনার থেকে থাকে, দান করলে আপনাকে আর বেশি দোয়া চাইতে হবে না, দান চাইলে আপনাকে বেশি দোয়া চাইতে হবে না। তবে হ্যাঁ একটা কথা, কে দিয়েছে এত টাকা এটা আপনি স্বেচ্ছায় বলতে পারেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, সিররা ওয়া আলানিয়া, প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে দান করো। এই মজলিসে দান উঠে নাই, কিছু লোক যদি দেখা গেল দান দিল, আর মঞ্চের লোকেরা যদি বলে অমুক লোকেরা অমুক লোকেরা অমুক লোকেরা এত করে টাকা দিল, তাহলে এদের দান দেখে প্রভাবিত হয়ে বাকি লোকেরা দেবে, এটা একটা উদ্দেশ্য। কিন্তু হাজার হাজার দান পড়ছে, আর তার মাঝে আপনি যদি নাম কামানোর জন্য আমার নামটা তাতে এড হোক, আমার নামটা প্রচার করো, কসম কেন আপনার দান কবুল হবে না। এখানে এই জন্য আমি আপনার কাছে বলবো, এসেছেন ভালো কাজের জন্য, আপনাকে আহ্বান করছি। মাদ্রাসা আপনার, সন্ত্রাসীরা মাদ্রাসাকে উঠিয়ে দিতে চায়, মুসলমানদেরকে এসআইআর চলছে অলরেডি, এখান থেকে ডাকতে দেবে না। এখন আপনার করণীয় কি? আপনাকে সর্বোচ্চ চেষ্টা করে আপনাকে এগিয়ে যেতে হবে। মাননীয় শিক্ষামন্ত্রী যিনি এসেছিলেন আপনারা জানেন, সত্যজিৎ রায়, উনি আমাদের এই প্রতিষ্ঠানকে 15,000 টাকা দিয়ে সহযোগিতা করেছেন, জি আলহামদুলিল্লাহ। সাথে এসেছিলেন শম্ভু দাস,
সবাই চিনি, সভাপতি সাহেব, উনি 5,005 টাকা দিয়ে মাশাআল্লাহ। সহযোগিতা করেছেন, আলহামদুলিল্লাহ। এখানে অনেকগুলো দান এসছে যেগুলো বলতে পারলাম না। এই 3,000 থেকে শুরু করে লাস্টে 1500 পর্যন্ত, মাঝে অনেকগুলো দাম আছে, 3,000, 1,000, 2,000, 15,000, আর এখানে 1,000, 1,000 অনেকগুলো এসেছে। এখন সবগুলো বলবো তাহলে আর আপনাদের প্রধান বক্তাকে আসতে হবে না, আমি শেষ করতেছি। কথা বুঝেন নাই? জি, একটি কথা মাথায় রাখবেন, দান করবেন নেকি পেয়ে যাবেন। আর বিশেষ করে মেয়েদের দান, মেয়েদের পয়সাটা অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন স্বামীর কাছ থেকে অনেক পাচ্ছে, আর ভান্ডার থেকে তো অনেক পাচ্ছেন। আপনাদের লাগে পাই না মনে হয় নাকি? না, সবার নাম কেটে গেছে? পাই, লক্ষ্মীর ভান্ডার পাই। আপনারা সেখান থেকে আল্লাহর রাস্তায় দান করুন। প্রত্যেকের ব্যক্তির কাছে আমার শেষ কথা, মাত্র 2 মিনিট আছে, আমি আপনার কাছে শেষ এডুকেশনে একটি কথা বলে যাই। আমি এই কথাগুলো বলে যাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এখানে একজন ব্যক্তি 600 টাকা, আর কেউ দেবেন 5,000, 2,000, 1,000, কেউ কে দেবেন। এই 2 মিনিটের মধ্যে কিছু আপনারা দেবেন, যদি আপনাদের ইচ্ছা থাকে আল্লাহর কাছে কামিয়াব হওয়ার, তাহলে আপনি দিয়ে দেন। একদম খোলা মনে দিয়ে যান, আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আপনি দিয়ে যান। যার কাছে যা আছে, মা বেটি, দিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দানকে কবুল করবেন। একটি কথা মাথায় রাখবেন, পৃথিবীতে যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চান, আমি এক শেখকে আমি প্রশ্ন করছিলাম, শেখ আল ফাদিল, যে আমি আল্লাহর কাছে আরো বেশি পছন্দশীল মানুষ হতে চাই, তা আমাকে কি করতে হবে? কথাটা শোনা মাত্র ফওরান তিনি আমাকে উত্তরটা অপাস করলেন, সেটা হলো কি? ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে। সর্বস্তরে, সর্বহালাতে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় করতে হবে। যার ভিতরে আল্লাহর ডর, আল্লাহর ভয় নাই, এই লোকটি কখনো আল্লাহর পরিত্রাণে আশা করতে পারে না। অতএব নারী পুরুষ সকল শ্রেণী বিভাগ মানুষকে আমি আজকের এই জয়নগরের মঞ্চ থেকে বলে গেলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে আপনারা ভয় করুন, আল্লাহকে ভয় করুন। নামাজে দাঁড়ান, তাহাজ্জুদ আদায় করুন, সিজদায় ডুকরে ডুকরে জাহান্নাম, কবরে আযাব থেকে আপনি আল্লাহকে ডাকুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার ডাককে শুনবেন, আপনার কথার উত্তর দেবেন, আপনার সকল সমস্যা দূর সমাধান করবেন। এই বলেই আমি আমার সংক্ষিপ্ত বিবরণী বক্তব্য ইতি টানলাম। বলার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লাকুম সাইল মুসলিমিন ফাস্তাগফির ইন্নাল্লাহা গফুরুর রহিম। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وآخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া বিহি নাস্তাঈন আম্মা বাদ। ইসলাম সে তো পরশ মানে কে তারে পেয়েছে খুঁজি, পরশে তাহার সোনা হলো যারা তাদেরই মোরা বুঝি। আলহামদুলিল্লাহ, আজকে চৈনগর জাতাপুর বামইর গ্রামের সম্মিলিত মাদ্রাসার দ্বিতীয় দিনের জালসার শেষ বক্তার আগে আমরা পৌঁছে গিয়েছি। এখন তিনি আসবেন, আপনারা শুনবেন। শিক্ষা আমাদের একান্ত দরকার। সত্যজিৎ বাবু চলে গেলেন, দুটা কথা বলার জন্য অনুরোধ করতাম, কিন্তু সুযোগ হলো না। কারণ পণ্ডিত জওহরলাল নেহেরু তিনি এলেন আলিগড় মুসলিম ইউনিভার্সিটি, আর প্রায় 1 ঘন্টা বক্তব্য রাখলেন, আর ছেলেদেরকে সম্বোধন করে বললেন, তোমাদের কি চাই বলো, আমি প্রধানমন্ত্রী হিসেবে তোমাদের কাছে এসেছি, তোমাদের কোন জিনিসের প্রয়োজন বলো। ছেলেদের মধ্য থেকে বিচক্ষণতা প্রকাশ পেল। স্যার, আমরা আমাদের ইলেকট্রিক বিলটা ফ্রি চাই।
যেন বিনা পয়সায় আমরা ব্যবহার করতে পারি। তো আমি যখন ওখানে ছিলাম, 2 বছর কাটিয়েছিলাম, ইলেকট্রিক এমন ব্যবহার হতো, তখনও পর্যন্ত 1 পয়সা ইলেকট্রিকের বিল দিতে হতো না, ওই প্রধানমন্ত্রীর ফান্ড থেকে কাটা হতো। এখনো সেই সিলসিলা বাক চলছে। আজকে সত্যজিৎ বাবু এসেছিলেন, আমাদের প্রতি শিক্ষামন্ত্রী। যদি আবেদন করতাম, আপনাদেরই একটা প্রতিষ্ঠান, মমতা ব্যানার্জি এলেও তিনি 2টি কথা বলতেন, আর বলতেন শিক্ষার অবস্থা কি, কিরূপ ভাবে আমাদের চলতে হবে। আমি দেখেছি প্রিয়রঞ্জন দাস মুন্সী বাবুকে, আজকে সে নেই, স্বর্গীয় হয়ে গিয়েছেন। আমাদের কিশনগঞ্জে তিনি গিয়েছিলেন 2 বার, বক্তব্য রেখেছিলেন প্রায় ঘন্টা ঘন্টা করে, আর ভালো কিছু তিনি সেখানে ডোনেট করেছিলেন। অনুরূপ ভাবে গোকুল রায় করণদিঘির আমাদের এমএলএ ছিলেন, তিনি ওই জালসায় যেতেন, বেশ কিছু একটা ডোনেট করতেন। সত্যজিৎ বাবুর নাম শুনে আমাকে খুব ভালো লাগে, এই জন্য যে সুকুমার রায়ের ছেলের নাম হচ্ছে সত্যজিৎ রায়। সুকুমার রায় একজন হাস্য কৌতুক কবি ছিলেন, লেখক ছিলেন। কিসে কিসে ভাব নেই ভক্ষক ভক্ষে, বাঘছাগে মিল হলে আর নেই রক্ষে, শিয়ালের সারা পেলে কুকুরেরা তৈরি, সাপ আর নেউলে চিরকাল বৈরি। এই ধরনের কবিতা তিনি লিখে মানুষকে হাসিয়েছেন আর সুন্দর লেখা লিখেছেন। তারই ছেলে সত্যজিৎ রায় অপুর সংসার একটা ফিল্ম তৈরি করে সেটা তিনি প্রডিউস করে ফিল্ম জগতের সেরা পুরস্কার পেয়েছিলেন আমাদের বাঙালি সত্যজিৎ রায়। তো এই ধরনেরই ব্যক্তিত্ব আমাদের মধ্যে এখনো আছেন। আপনাদের সামনে বক্তা আসবেন। চাদর নিয়ে শুরু হয়েছিল এই মাদ্রাসার জন্য কিছু কালেকশনের, তারা আবার বসে গেল। চাদর নিয়ে গোরো ভাইরা সবারই কাছে যাও, ইনশাআল্লাহ আপনারা যা পারবেন ওই চাদরে ভরে দিয়ে। আমি মুসলিম জামাতকে, জনসমাজকে একটি কথাই আজকে বলতে চাই, নামাজ, আমরা নামাজ বলি। কাকে নামাজ বলি? সকালে, দুপুরে, সূর্য হালার পরে, আসরে, মাগরিবে, ঈশায় 5 বার নামাজ পড়ি। নামাজ পড়ি এই কথাটাই বলি, কি বলি না? আসলে এই কথাটা আপনারা কি চিন্তা করবেন, আরবি ভাষায় নামাজ বলে কোনো শব্দ নেই, আর ইসলামিক ইবাদত যেগুলো আছে সব আরবি নাম দিয়ে আছে। তো আমাদের এই নামাজটার আরবি শব্দ হচ্ছে সালাত। আজকে আমরা বলি যে দোয়া করতে হবে, নামাজ পড়লেন, দোয়া করলেন না। নামাজটা কি আমরা তো সেটাই বুঝলাম না, নামাজে কি হয়। আজকে যেখানে সেখানে রোডে আর কোথাও নামাজ হয়, আর কেউ দেখে সেটাকে ঘৃণা করে বাধা দেওয়ার চেষ্টা করে, সেখানে শ্রীরাম বলে সেটাকে বাতিল করার চেষ্টা করে, আর কিছু করে। এ নামাজ আসলে কি? আমার গবেষণা বলছে নামাজের অর্থ হচ্ছে সালাত। আর সালাতের অর্থ কি? সালাতের অর্থ হচ্ছে দোয়া। আমরা দোয়া তার বাংলায় অনুবাদ করি প্রার্থনা। দিনে 5 বার আমাদেরকে আল্লাহর কাছে প্রার্থনা করতে হয়, আর আমরা বলি নামাজ পড়ি, নামাজ পড়ি। নামাজ পড়া হয় না, ওখানে দোয়া করা হয়। আমরা যদি বলি কোরআনের ভাষায় আকিমুসসালাহ, সালাত কায়েম করো, এটাই নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিনের। তো সালাত কায়েম করতে হবে, তার বাংলা অনুবাদ হবে আমরা প্রার্থনা বাস্তবায়ন করি। প্রার্থনাকে বাস্তব রূপে স্থাপিত করি।
সালাত কায়েমের এটাই অর্থ হবে। আর যদি আমরা নামাজ নামাজ বলি, ফার্সি ভাষার একটা শব্দ, এর অর্থ আমি জানি না। অনুরূপ ভাবে এই যে দোয়াগুলো আমরা করি সালাতে, কি দোয়া করি, কেন সেটাকে সালাত বলা হলো? সবাইকে, প্রতিটি মুসলিমকে, সে নর হোক আর নারী হোক, সবাইকে সালাতে দাঁড়াতে হবে এক ভঙ্গিমায়, রুকুতে যেতে হবে, তাকে সাজদায় যেতে হবে, আর সেইখানে দোয়া পাঠ করতে হবে। এখানে পড়ার কোনো কথা না, নামাজ পড়ার কথা না, দোয়া করা। কি বলবো? সালাতের শুরুতেই আমরা ওযু করলাম, হস্ত মুখ পদ ধৌত করে মাথা